এই মুহূর্তে ইউরোপের মনোরম জলাশয়গুলো দেখে আর চোখ জুড়ানোর ফুরসত কারও নেই। জলাশয়ের সামনে পড়লেই লোকজন তাতে নেমে পড়ছেন, চোখ জুড়ানোর বদলে জুড়িয়ে নিচ্ছেন শরীর। যে গরম পড়েছে এর মধ্যে লুভর মিউজিয়ামের কোনো কাজ নেই। সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে মিউজিয়ামটি। গত কয়েকদিন ধরে ইউরোপের সংবাদগুলোর হেডলাইনে রয়েছে এই তীব্র দাবদাহ। ফ্রান্সে জরুরি বৈঠক থেকে শুরু করে জার্মানিতে সতর্কতা এবং ইতালি ও স্পেনে পর্যটক ও বাসিন্দাদের চরম ভোগান্তি, সব মিলিয়ে বিপর্যস্ত পুরো ইউরোপ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে দাবদাহ এখন আরও তীব্র রূপ নিচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে তীব্র গরমের কারণে বিখ্যাত লুভর মিউজিয়াম গত বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল 4টার মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, ভবনের কিছু অংশে অতিরিক্ত তাপ জমে যাওয়ায় দর্শনার্থী ও কর্মীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। এই আগাম বন্ধে অনেক পর্যটকেরই ভ্রমণের পরিকল্পনা ভেস্তে গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। অন্যান্য দিনের মতো এখন আর মিউজিয়ামটি উপভোগ করা যাচ্ছে না। এটা মানুষকে ঘুরে দেখার জন্য খুব বেশি সময় দেয়, কারণ দেখার মতো অনেক জায়গা আছে এবং যাওয়ার মতো অনেক সুন্দর ছবি তোলার স্পট আছে। এই গরমে একেবারে জীবন চলে যাওয়ার মতো অবস্থা। আমার মনে হয় মানুষ কয়েক মাস আগে থেকেই তাদের ট্রিপের প্ল্যান করে রাখে, আর সেখানে কিনা লুভর মিউজিয়াম এভাবে বন্ধ হয়ে যাচ্ছে। গরমের ভয়াবহতার বিষয় উল্লেখ করে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, এই পরিস্থিতি 2003 সালের আগস্টের ভয়াবহ দাবদাহের কথা মনে করিয়ে দিচ্ছে, যা পুরো ইউরোপে প্রায় 80,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তাই ফরাসি পার্লামেন্ট পরিবেশ মন্ত্রী মনিক বারবুত সতর্ক করে বলেন, আমাদের এখন বিশাল পরিসরে পরিকল্পনা করতে হবে, কারণ 2050 সালের মধ্যে এই ধরনের দাবদাহের প্রকোপ বর্তমানের চেয়ে 5 গুণ বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে স্পেনের মাদ্রিদেও একই চিত্র, সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে স্পেনের মাদ্রিদে একই চিত্র, সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পর্যটক ও স্থানীয়রা টিকে থাকার জন্য ফ্যান এবং ঠান্ডা পানি পান করছেন। স্পেনের আবহাওয়া সংস্থা এইমেট বিভিন্ন অঞ্চলে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের এই বাস্তব রূপ এখন ইউরোপের জীবনযাত্রা ও অর্থনীতিকে বড় ধাক্কা দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।